রাধারানী ও শ্রীকৃষ্ণের দিব্য বিবাহ সম্পন্ন হয় তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত শান্ত স্বরে রাধাকে বলেন যে তারা এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা ও মানবজাতিকে জ্ঞানের পথ দেখানোর জন্য এসেছেন। তিনি জানান যদি এই বিবাহের কথা জগতের সামনে প্রকাশ পায় তবে শ্রীকৃষ্ণ শুধু রাধারই হয়ে থেকে যাবেন এবং জগতের কল্যাণ বাধাগ্রস্ত হবে। তাই তিনি রাধাকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেন। রাধারানী কিছুক্ষণ মৌন থাকেন, তার হৃদয়ে প্রেম ও ত্যাগের মধ্যে লড়াই চলতে থাকে। অবশেষে জগতের মঙ্গলের কথা চিন্তা করে তিনি এক বড় ত্যাগ স্বীকার করেন। তিনি বৃন্দাবনবাসীদের স্মৃতি বা চেতনা থেকে তাদের এই বিবাহের সমস্ত স্মৃতি মুছে দেন, যেন মনে হয় এমন কিছুই কখনো ঘটেনি। ঠিক সেই সময় বলরাম সেখানে উপস্থিত হন। তিনি অবাক হয়ে চারপাশে তাকিয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন তিনি যে বাড়িতে এত যত্ন করে বিবাহের জন্য সাজিয়েছিলেন তা এক রাতের মধ্যে কিভাবে অদৃশ্য হয়ে গেল। কেন সবাই এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। শ্রীকৃষ্ণ তখন বলরামকে জানান যে এটি রাধারই সিদ্ধান্ত ছিল। তিনি সবার স্মৃতি থেকে এই বিবাহের কথা মুছে দিয়েছিলেন। বলরাম স্তব্ধ হয়ে এর কারণ জানতে চাইলে রাধারানী তাকে সত্য জানান। তিনি বলেন যে নিয়তি এবং জগতের ভালোর জন্যই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এইভাবে রাধা ও কৃষ্ণের প্রেম ত্যাগে পরিণত হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অনুপ্রাণিত করবে।